আজকের অত্যাধুনিক ইঞ্জিনের বিবর্তনের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই যে লোকোমোটিভটা আমার পিছনে রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান নয়, ভারতের প্রথম কলকাতা মেট্রোর কোচ, হাওড়া রেল স্টেশনের রেপ্লিকা, যেটা আসলে একটি সংরক্ষণাগার। আমাদের এই কলকাতা শহরকে সারা ভারতের সাথে জুড়ে রেখেছে হাওড়া শিয়ালদার মতো দুটো ব্যস্ততর রেলওয়ে স্টেশন। তো প্রত্যেক দিন প্রায় কয়েক লাখ মানুষের আনাগোনা এই রেল স্টেশনগুলিতে। তবে অনেকেই যায় না শুধু রেল স্টেশন নয়, আমাদের কলকাতাতেই আছে একটা রেল মিউজিয়াম, এখানে সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের বর্ণময় ইতিহাসকে। টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করেই বাঁ দিকে চলে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই হল অফ ফেম ওয়ালটা। পুরনো স্টিম ইঞ্জিন থেকে আজকের অত্যাধুনিক ইঞ্জিনের বিবর্তনের ইতিহাস সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই হল অফ ফেম ওয়ালে। সালে ভারতে চলেছিল প্রথম প্যাসেঞ্জার ট্রেন মুম্বাইয়ের বড়ি বান্দর থেকে থানে পর্যন্ত, যেটা ডিস্টেন্স ছিল 34 কিলোমিটার। হল অফ ফেম ওয়ালটার পাশেই রয়েছে এই বিশাল ডিজেল ইঞ্জিনটা। তার সাথেই রয়েছে পুরোনো দিনের সেই উডেন কম্পার্টমেন্ট, যেটা তখনকার দিন ঠিক যেমন ছিল সেভাবেই রাখা রয়েছে। এই কম্পার্টমেন্টের ভেতরে এখনও রাখা রয়েছে তখনকার দিনের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। সো এই ডিজেল ইঞ্জিনটার পাশেই রয়েছে কাঞ্চনজঙ্ঘার ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ। এছাড়াও এখানে রাখা রয়েছে তখনকার দিনের বিশেষ বিশেষ ট্রেনের মিনিয়েচার মডেল, যেমন রাখা রয়েছে 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচ, 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচের একটা মডেল। পাশের এই ওপেন এরিয়াটা রাখা রয়েছে অনেকগুলো লোকোমোটিভ, অ্যান্ড এই যে লোকোমোটিভটা আমার পিছনে রয়েছে এটা কিন্তু ইন্ডিয়ান নয়। 1971 যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান, যা আজকের বাংলাদেশ, সেখানকার এই ট্রেনটি চলে আসে ভারতের সীমানার মধ্যে, আর তখনই এটাকে বাজেয়াপ্ত করে দেয় ইন্ডিয়ান আর্মি। সামনেই রয়েছে পণ্য বহনকারী একটা স্টিম ইঞ্জিন। তো এর পাশেই রয়েছে আরও অনেকগুলো প্যাসেঞ্জার লোকোমোটিভ। এছাড়াও তখনকার দিনের বহুল জনপ্রিয় কিছু লোকোমোটিভ রাখা রয়েছে এই মিউজিয়ামে। এর পাশেই রয়েছে 1984 সালের ভারতের প্রথম কলকাতা মেট্রোর কোচ, যেটা চলতো নেতাজি মেট্রো থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম এই বাসটাকে। পুরোনো দিনের এই বাসগুলো কিন্তু চলতো রেল লাইনের ওপর, সেই কারণে এটাকে বলা হতো রেল বাস। তো যেহেতু এটা একটা মিউজিয়াম, তাই এখানে সংরক্ষিত করে রাখা রয়েছে বিভিন্ন পুরনো জিনিস, যেমন এই সিতিয়ান তম্বে রয়েছে রেলের ডাক টিকিটের বিভিন্ন সংগ্রহ। যেমন বিরাসা স্তম্ভে রাখা রয়েছে তৎকালীন দিনে রেল কর্মীদের ব্যবহৃত বিভিন্ন পোশাক। দূরসঞ্চার স্তম্ভে প্রদর্শনী করা রয়েছে পুরনো দিনের রেল কর্মীদের ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থা। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে একটি হাওড়া রেল স্টেশনের রেপ্লিকা, যেটা আসলে একটি সংরক্ষণাগার। এই সংরক্ষণাগারটার মধ্যে রাখা রয়েছে এরকম একটা হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল। সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক করো ভিডিওটা, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এরকম আরও ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।